একটা ছেলে এভাবে দাঁড়াইছে, আবু সাঈদ, যে ছাত্র আন্দোলন চলতেছে, আপনারা তো কম বেশি খবর রাখছেন, কোঠা নিয়ে, কোঠা সংস্কার নিয়ে, সেখানে ওই ছেলেটার বুকে গুলি মাইরা দিছে। যে মারছে তার ছবি আসছে, উনার মুখের মাঝে কি আছে? দাড়িওয়ালা একজন। যেখানে আপনি মুরগি জবাই করতে গেলে আপনি রক্ত দেখলে ভয় পান, ছাগল জবাই অর্ধেক কইরা দৌড় মাইরা জায়গা পলায়, আর পারে না, কাই থইয়া যায়, সেখানে গুলি করে মানুষ মেরে ফেলে। হাসতে হাসতে গুলি করে, এমন জালেমও আছে না নাই? 1 লাখ টাকা 5 লাখ টাকা দিলে অবলীলাক্রমে মানুষ মাইরালায়, হত্যা করে ফেলে, তা নিয়ে টেনশন নাই, এমন সিরিয়াল কিলার জালেম এই দেশেও আছে না নাই? আল্লাহ যদি কাউকে ধরতে চায়, শূন্য তাকে বাঁচাইতে পারে না। মানুষ মারা ওদের জন্য কোনো ব্যাপার না। তারা এতটাই ছিল যে আপনার দিল কঠোর, এতটাই ছিল পাষাণ, নিজের মেয়েটাকে জীবিত বাবা মাটির নিচে চাপা দিয়ে দিত, এমন লোক ছিল তাদের। ইসলাম কখনো পরাজিত হতে আসেনি। তাই মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, মুসলমানদের বিজয় কেউ ঠেকাতে পারে না। ইসলাম বিজয়ী হতে এসেছে। যারা জালেম হয় তারা কখনো বিজয়ী হয় না। জালেমরা কখনো বিজয়ী হয় না, বিজয়ী হয় মুসলমানেরা, মাজলুমেরা। তাকিয়ে দেখেন নমরুদের দিকে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনও ফেলে দিয়েছিল, হত্যা করতে চেয়েছিল, ফিনিশ করতে চেয়েছিল। বলুন তো, ইব্রাহিম বিজয়ী হয়েছে না নমরুদ বিজয়ী হয়েছে? বিজয় কাকে বলে? বিজয়, দিনের বিজয়। দেখুন এখানে এই মুহররম মাসের 10 তারিখের ঘটনা। সেটা মুসা আলাইহিস সালাম যখন বলেন আমার আল্লাহ আমার সাথে আছে, সহিহ বুখারীর একটি হাদিস শুনুন ফাঁকে দিয়ে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমার বান্দা যা ধারণা করে, আমার বান্দার ধারণার আলোকে আমি আমার বান্দার কাছে প্রকাশিত হই। আনা ইনদা জন্নি আবদি বি, হাদিসে কুদসি, যেটার বাংলা অর্থ আমি বলে ফেললাম আগে। আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তার কাছে তেমন। মুসা নবী বলল আমার সাথে আমার আল্লাহ আছে। মানুষ যা বলে, মানুষ যা করে, মানুষ যা চিন্তা করে, সবকিছু সবচেয়ে বেশি দেখেন, সবচেয়ে বেশি শোনেন, সবচেয়ে বেশি জানেন কে? এক আওয়াজ দিয়ে বলেন, কে জানে, কে শোনে, কে বোঝে? তো বান্দা যা মনে করে আমি তার কাছে তাই। আর সে আজিমের উপর থেকে আল্লাহ তাআলা দেখলেন, জানলেন, শুনলেন। আমার মুসা বলছে অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারবে না, শুলে চড়াইতে পারবে না, বিপদে ফেলতে পারবে না। জালেমের বিজয় হয় না, মাজলুমের বিজয় হয়, হতে পারে না। আমার সাথে আছে কে? আমার আল্লাহ। কোরআনে আল্লাহ বলেন ওয়াদরিব বিআসাকাল বাহর। যখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ আমার সাথে আছে, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছে আমি মুসার কাছে ওহী পাঠালাম, পাওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর, সূরা শুআরা আয়াত নাম্বার 65। আমি ওহী পাঠালাম মুসা, তুমি যেহেতু আমার উপর ভরসা করেছো, যারা আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, তোমার হাতের লাঠি দিয়া তুমি সাগরে একটা আঘাত করো। কোথায় আঘাত করো? সাগরে, বাহার। আনিদ্রিব বিআসাকাল বাহর। আর আমরা বানাইলাম নীল নদ, আল্লাহ কই সাগর। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, সাগরের মাঝে আঘাত করলেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম। আঘাত করার সাথে সাথে পানি থেমে গেল, পানি ওয়াল হয়ে গেল, মাঝখানে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। ইস ফারাকনা বিকুমুল বাহর, সূরা বাকারার 50 নম্বর আয়াত। ওয়া ইস ফারাকনা বিকুমুল বাহর, আমি আল্লাহ সাগরের মাঝে নিজে রাস্তা বানাইয়া দিছি। সুবহানাল্লাহ পড়েন। রাস্তাটা কোথায় বানাইছে? সূরা আরাফে বলছে
ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, আমি বনি ইসরাইলকে মুসায় কানা, আমি বনি ইসরাইলের সব মানুষগুলাকে সাগরে রাস্তা বানায়া পার করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানেও বলল বাহার। আল্লাহ বারবার বলে বাহার, সাগর, সাগর, আমরা বলতেছি এটা নদী। মুসা আলাইহিস সালাম ওনার বংশের লোকদেরকে নিয়ে পার হয়ে ওই পাশে চলে গেলেন। ওই পার যেই জায়গা, ওটার নাম মাকামে তিহ প্রান্ত। যেই জায়গায় ফেরাউনের লাশ পাওয়া গেল, ওই রাস্তা ধরে মুসা নবী পার হলেন। ফেরাউন নদীর তীরে, সাগরের তীরে যাওয়ার পরে ফেরাউন দেখতে পেল 12টা রাস্তা। লোকজন জিজ্ঞাসা করলো ফেরাউনকে, সাগরের মাঝে রাস্তা, এটা তো জীবনে কোনোদিন দেখি নাই। ফেরাউন জবাব দেয়, আমি এটা বানায় রাখছি। নাউজুবিল্লাহ পড়েন। ক্ষমতা পাইয়া মাথা খারাপ হইয়া যায়, ক্ষমতার দর্পে কি বলে নিজে বোঝে না, ক্ষমতার দর্পে পাগলের প্রলাপ বকে ফেরাউনের মতো আচরণ করে এমন জালেম বর্তমান পৃথিবীতে আছে না নাই? ধরে ফেলবো, মেরে ফেলবো, যা ইচ্ছা তাই করে ফেলবো। একই চরিত্র, একই আচরণ। নতুন করে ফেরাউন হবেন না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। কোরআনে আল্লাহ বলেছে জালেমরা বিজয়ী হয় না। আমরা দেখেছি যে ফেরাউন 400 বছর ক্ষমতায় ছিল, ওই ফেরাউন নবী মূসাকে হত্যা করার জন্য সে রাস্তায় ঢুকে গেল। বলুন তো রাস্তা কি পার হয়েছে না ডুবে মরেছে? আওয়াজ দিয়ে বলুন তো সে আল্লাহ এখনো আছে না নাই? আমার বন্ধু ঢুকে গেল আল্লাহর বানানো রাস্তা দিয়ে। আল্লাহর নবী মূসাকে ধরে এনে সুরে চড়ানোর জন্য ঢুকে গেল। যখন সাগরের মাঝখান পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের পানিকে বললেন, ও পানি, আগের চরিত্রে আবার ফিরে যাও। হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন সাগরের পানি আবার আগের মতো হয়ে গেল, বিশাল বড় বড় ঢেউ, ফেরাউন সাগরের পানির মাঝে সৈন্য সামন্ত সব লইয়া ডুবতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতগুলো মানুষ সেখানে ছিল আল্লাহ আকাশ থেকে তাদেরকে ডুবানোর জন্য ততগুলো ফেরেশতা সাগরে পাঠাইয়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, আকাশ থেকে আল্লাহ ফেরেশতা পাঠালেন। প্রত্যেক ফেরেশতার জন্য চিহ্নিত ব্যক্তি, তুমি যাও অমুকের কাছে, তুমি যাও অমুকের কাছে, তুমি যাও অমুকের কাছে। আব্রাহা যখন কাবা ভাঙতে আসছিল, যেমন পাখি আল্লাহ পাঠাইছিল দলে দলে আবাবিল, তারা মুখের মাঝে একটা পাথর, 2 হাতের মাঝে 2টা পাথর, 3টা করে পাথর নিয়ে এসেছিল। হাদিসে পাওয়া যায় ওই পাথরের গায়ে আব্রাহার সৈন্যদের নাম পর্যন্ত লেখা ছিল। পাথর ছেড়েছে, মাথা দিয়ে ঢুকেছে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়েছে। পশুর চিবানো ভুসির মতো আল্লাহ করে দিয়েছে। এক একটা পাথর এক একটা আইটেম বোমা হয়ে নাজিল হয়েছে। আল্লাহ ফেরেশতা পাঠালেন। যারা ডুবছিল তাদের সবার নেতার নাম হলো ফেরাউন। ফেরেশতাদের মাঝে একজন নেতা আছে, তার নাম জিবরিল। কি নাম? সব ফেরেশতার নেতার নাম কি? জিবরিল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জিবরিলকে দায়িত্ব দিয়েছে যে তুমি যেহেতু ফেরেশতাদের নেতা, তাই তুমি ডুবাইবা ওই পাবলিকের নেতা ফেরাউনের জন্য তোমারে পাঠাইলো। জিবরিল এসে ফেরাউনের মাথায় চাপ মারলো। ফেরাউন পানি খায়, কিছুক্ষণ পরে ছেড়ে দেয়, আবার চাপ মারে, আবার ছেড়ে দেয়। এক পর্যায়ে ফেরাউন বলছে, আমানতু, আমি ঈমান আনলাম। চাপ খায়া বুঝছে লক্ষণ বেশি ভালো না। কিছুক্ষণ আগে যে মূসাকে ধরতে আসছিলাম, রাস্তা দিয়ে বেড়া তো ঠিকই পার হইলো, ধরারা তো আমি খাইলাম। তাহলে বুঝা গেল, ফেরাউন বুঝলো যে মূসা মনে হয় আসলে কিছু একটা আছে। আমি যা ভাবছি আসলে ফাও না।
মনে হয় কিছু আছে। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলেরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও সে আল্লাহর উপর ঈমান এনে ফেললাম। আল্লাহ কোরআন মাজিদ আয়াত নাজিল করে বলছে, ফেরাউন এটা কয় ঈমান আনলাম। রাসূলুল্লাহ বলে, জিবরিল আমিন ওই টাইমে ফেরাউনের মাথার মাঝে ধরে একবারে সাগরের তলে চলে গেল। তলে গিয়ে এক খাবলা মাটি তুলে ফেরাউনের গালের ভিতর ঢুকাই দিল, যেন বেটা কথা কথা। ফেরাউনকে চাপ দিয়ে জিবরিল আমিন নে কালা আনা মিনাল মুসলিমিন, ফেরাউনকে আমি মুসলমান হয়ে গেলাম। জিবরিলকে আর কথা কইতে পারতি না, গালের ভিতরে মাটি ঢুকাইয়া দিলাম। ফেরাউন ডুবে গেল। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করব, জবাব দিয়েন যাদের জানা আছে। ফেরাউন একা ডুবেছে না সৈন্য সহ? ফেরাউন যখন মুসা নবীকে ধরতে গেল সাগরের তীর পর্যন্ত, তখন কি ফেরাউন পদত্যাগ করছিল না ক্ষমতায় ছিল? ফেরাউন যখন সেখানে পৌঁছল নবী মুসাকে আক্রমণ করার জন্য, ফেরাউন তখন ঘুমন্ত ছিল না সজাগ ছিল? আল্লাহ ফেরাউনকে সজাগ রেখে ডুবালেন, ক্ষমতায় রেখে ডুবালেন, সৈন্য সহ ডুবালেন। কথা কি বোঝেন? ফেরাউনকে আল্লাহ একা ডুবাইতে পারতে না কেন? সৈন্য সহ। ফেরাউনকে বাড়িতে ঘুমন্ত অবস্থায় গজব দিতে পারতেন, ঘুমন্ত নয় সজাগ অবস্থায়। ফেরাউনের জায়গায় অন্য কাউকে নেতৃত্বে আল্লাহ বসাইতে পারতেন। তিনি যাকে চান ক্ষমতা দেন, তিনি যাকে চান ক্ষমতা থেকে সরাইয়া দেন, কিন্তু তাকে আল্লাহ ক্ষমতা থেকে সরানো নাই। ক্ষমতায় রেখে, সজাগ রেখে, সৈন্য সহ সমুদ্রে ডুবাইয়া মাইর আল্লাহ বুঝাতে চায়। আল্লাহ